তুমি এইখানে দাঁড়াও দাদা, আমি গঙ্গার জল অস্থি ভাসিয়ে অধিক দর্শন করে আসি। হ্যাঁ যা ভাই, আমার পার্বতী অকালে চলে গিয়ে আমাদের একমাত্র শিশু সন্তান এই ভাস্করকে তার মুখাগ্নি করার সুযোগটুকু দিল না। তাই সেই দায়িত্বটুকু তুই পালন কর যুধিষ্ঠির। রাস্তা থেকে তুলে এনে কাকাবাবু তো আমাকে সন্তান স্নেহে মানুষ করেছিলেন। যুধিষ্ঠির, এই ছোট্ট থেকে জেনে এসেছি শুধু কাকাবাবু নয়, তুমিও আমার অন্নদাতা পিতা। সেই জন্য তো আমার বিদেশের পাওয়ার অফ অ্যাটর্নি আমি তোর হাতে তুলে দিয়েছি। আজ থেকে আমার কাছে তোর একমাত্র পরিচয়, তুই আমার ছোট ভাই। যা ভাই যা, তোর দায়িত্ব। এই যে আমি এক্ষুনি যাচ্ছি দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। মা, মা গঙ্গা, মা গো, আমার বৌদির আত্মাকে তুমি শান্তি দাও মা, তুমি শান্তি দাও। মা, মাগো, এই মাঘী পূর্ণিমার দিনে কেউ আসে তোমার বুকে খুশিতে অবগাহন করে পুণ্য সঞ্চয় করতে, আবার কেউ আসে আমাদের মতো চোখের চলে তোমার গতি বাড়িয়ে দিতে। এত কিছু দেখেও তোমার মনকে বিদ্রোহ করে ওঠে না মা? তুমি কি এমনি ভাবে চিরকাল নীরবে নিঃশব্দে শুধু পূর্ণ তোমার গঙ্গা হয়ে বয়ে যাবে? অসংখ্য মানুষ চলো দাদা। হ্যাঁ যেতে তো হবেই, কিন্তু যুধিষ্ঠির আমার ভাস্কর, ওর ভবিষ্যৎ ভেবেই তোমাকে আবার বিয়ে করতে হবে দাদা। যুধিষ্ঠির কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি দাদা। আচ্ছা ভেবে দেখো দাদা, আমরা দুজনেই তো ব্যবসার কাছে ব্যস্ত থাকবো, তার বিয়ের দেখাশোনা করবে, তাই বলছি। না যুধিষ্ঠির, না তো হয় না। পার্বতীর আত্মত্যাগের কথা বলে স্বার্থ ভরে মতো বিয়ে করে আমি আমার ভাস্করের ভবিষ্যৎ কোনো সৎমায়ের হাতে তুলে দিতে পারবো না। না না, কোনো কিন্তু নয়। কারণ আমি জানি এদেশের ৯৯% সৎমা তার সৎ ছেলের প্রতি সৎ ব্যবহার করে না। তাহলে এই ভাস্করের ভবিষ্যৎ আমি তোর হাতে তুলে দেবো। আমার হাতে? হ্যাঁ, এ তুমি কি বলছো দাদা? আমি ঠিকই বলছি। আগামী মাসে তোর বিয়ে দিয়ে সেই নতুন বৌমায়ের হাতে আমি তুলে দেবো আমার ভাস্করের দায়িত্ব। কিন্তু দাদা, কি রে, তোরা কি আমাকে ফিরে দিবি? তোরা কি পারবি না আমার দেওয়া এই দায়িত্বটুকু পালন করতে? কিন্তু দাদা, আমি রাস্তা থেকে কুড়িয়ে আনা এক সহায় সম্বলহীন মানুষ। তোমার মতো কল্পতরু ছায় আজ আমি আছি ঠিকই, তাই বলে গুরু দায়িত্ব পালন করার জন্য তোকে আমি সর্বশক্তিমান করে করে তুলবো। আমার সম্পত্তি অর্ধেক আজ আমি তোর নামে লিখে দেবো। কিন্তু দাদা, তোমার ওই অর্ধেক সম্পত্তি তো সামান্য, এই গুরু দায়িত্বের কাছে সামান্য নস্যি। তাহলে বল কি বলতে চাস তুই? আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি চাই। Yes! আমি বলি যুধিষ্ঠির, তাই আমার চাওয়া শেষ নেই। আমি স্বীকার করবো গন্ডার আর লুট করবো বাজার। আমি আমার অন্নদাতা, আমার সত্যহারা জীবনের ভগবান। তাহলে তুই শুধু আমি নয় দাদা, শুধু আমি নয়, যে দেখো এই বর্তমান সমাজ ব্যবস্থা দেখে এই সমাজের বেশিরভাগ মানুষ উপকারী ঋণ বোধ করে না। অন্নদাতার বুকে ছুরি বসাতে তাদের হাত কাঁপে না। সুশিক্ষিত অফিসার ছেলে তারা বাবা মায়ের দায়িত্ব নেয় না। বৃদ্ধ অসহায় বাবা মা এই সমাজের বুকে খুঁজে বেড়ায় তাদের জীবনের শেষ ঠিকানা। তুই কি আমাদের এই পৃথিবী নিরা খেলা আমি চিরতরে সাঙ্গ করে দেবো। পথে কুকুরের মুখ থেকে রুটি কেড়ে খাচ্ছিলি, সেখান থেকে আমার বাবা তোকে প্রায় উলঙ্গ অবস্থায় বাড়িতে এনে আমার ভাই হিসাবে মানুষ করে হঠাৎ একদিন আমার বাবা হার্ট অ্যাটাকে মারা যান। তারপর থেকে কোনোদিনও আমি তোকে বুঝতে দিনি যে তুই আমার আপন ভাই নয়। বন্ধ করো, বন্ধ করে পরে পুরানো কেচ্ছা। ওই সস্তা সেন্টিমেন্টের কথা বলে তুমি আমায় দুর্বল করে দিতে পারবে না। আমি তোকে দুর্বল করতে চাই না ভাই, আমি শুধু বলতে চাই আমাদের সেই আত্মত্যাগের প্রতিদান যদি এই হয়, তাহলে আমি তোকে স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি তোকে তুলে দেবো। বিনিময়ে তুই আমাদের দুজনকে শুধু বাঁচতে দে ভাই। শত্রুর শেষ আমি রাখবো না।
হ্যাঁ, আমি তোকে কথা দিচ্ছি, আমরা এখান থেকে দূরে, বহু দূরে চলে যাব। জীবনে আর কোনোদিন তোর সামনে এসে দাঁড়াবো না। শঙ্কর নারায়ণ চৌধুরী, এই বিজ্ঞানের যুগে সারা পৃথিবীটা 1 ঘন্টায় ঘুরে আসা যায়, সুতরাং দূর বলে পৃথিবীতে কিছু নেই। আছেই বড়লোক। তোমায় আমি সেই